যান আল্লাহ রসুল বলেন এবার শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া। আর মানুষ একটু উপকার করলে হায় হায় মঞ্চে এদের প্রশংসা করতে করতে কাপড় খুললে বাড়ছায় কত যে প্রশংসা। আর আল্লাহ যে সব দিলেন, প্রশংসা করার মুখটাই দিয়ে দিচ্ছেন, এটিতে আল্লাহর নাম একবারও নেই। আর মানুষ একটু উপকার করছে, হাই হ্যাঁ আমার নেত্রী এই দিল, আমার এমপি দিল, আমার ওই দিল, কইতে 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 মুখে ফেনা দিল। আর আল্লাহ যে সব দিলেন এটার কোনো মূল্য নেই। এই জন্য নামাজের মাধ্যমে সব প্রশংসা অটো কায়দায় হয়ে যায়। তাই নামাজটাকে জরুরি বানানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যত প্রকারের প্রশংসা আছে, ধন্যবাদ আছে, কৃতজ্ঞতা আছে, সব নামাজের মধ্যে সূরা ফাতিহার শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রকারের প্রশংসা, সব প্রশংসা একত্রিত করে সব কার নামে? সব নামাজে বলি। তাহলে 1 নম্বর শর্ত কি? ইমান। 2 নম্বর, ইমান আনার পরে আপনার মন মতন শুইতেও পারবেন না, আল্লাহর পারমিশন নিয়ে ঘুমাইবেন। এবার জায়গে গেছেন, আল্লাহকে ধন্যবাদ জানান, আল্লাহ যে আপনার ঘুমটা ভাঙ্গা দিছে। ঘুমের কি বলে? অর্ধমৃত্যু। কি বলে? অর্ধমৃত্যু, আধা মরণ। এই জন্য যদি স্বপ্নে দেখেন দৌড়াদৌড়ি করতেছেন, কেউ কিলাইতেছে, আশেপাশের লোক সজাগ থাকলে ধাক্কা দিবে, ভাই তুই এইরকম করতেছ করে। হ্যাঁ ভাই আমার বাসাইলে রতনপুর বাজার থেকে একটা আপেল চুরি করছিলাম, হাইরে লাত্তি আর বুসি আমার মেয়ে এই ফেলাইছে, উঠটা দেহে বেদনাও করেনি, ব্যথাও করে। আধা মরণ হওয়ার কারণে, অর্ধ মরণের কারণে সজাগ করছে, ব্যথা একটু রয়ে গেছে। পুরা মরণ হইলে পাশের একটা জন্মের পিড়ানি পিড়াইব, পাশের মানুষ কইতে পারবো না। তাই কবরে কি হয় আমরা জানি না। খবর বুঝছেন? যেটা পিড়াইতেছে আপনি তো খবর নাই। পায়ে ব্যথা, আমি তো দাঁড়ায় বয়ান দেই, মানুষ তো কমই জন্য দিলাম না, সময় কথা নেই, এটা জানাই দিল না। আমার আপনারা চিনেননি? সবুর বাজারে আসছিলাম, জনমের বয়ান দিতাম, বেতন বাড়াইছে না, পরে তা গেছি কি হাতে মারতেছে না, খালি বাতে মারিয়া দিছে। আমার জীবনে এলাকা কত ইমামতি করছি, বয়ান শক্ত শক্ত দিই, এইটা বয়ানে আমি মসজিদও দিই। কে সভাপতি সেক্রেটারি ল্যাংডা করে লাগে, ল্যাংডা হয়ে দিতে থাকে, তখন ইমামতি থাকবো মেয়া। বেটা সুদ করে সুদের বয়সটাই জাগাই দিছি, বেটা আমার ভালোবাসবো না, বাসগা তোর ভালোবাসার গুল্লি মারলাম। দোকানে যদি মাল ভালো ওঠান 1 নম্বর, জঙ্গলে দোকানটা দিয়া দেখেন কাস্টমারের অভাব নাই। মাল যদি 2 নম্বর উঠান, রুট লেভেলে চালাইলেও দোকানে কাস্টমার পাইবেন না। 1 নম্বরে চলবে। জীবনে কিচ্ছু করতে তো না, কেউ আমার কোনোদিন একটা পশম লাগাইতে পারে নাই। 1 নম্বরে চলবেন, চরিত্রটা ভালো রাখবেন, কোনো জেনাবে বিচারি করবেন না, মদ খাইবেন না, গাঁজা খাইবেন না, মানুষের ঠকাইবেন না। 1 নম্বর থাকবেন, যেই নো থাকবেন এই নিয়ে মনে করেন গাড়ি আলাই থাকবেন, কিচ্ছু হইতো না। আপনার লগে থাকবো কেটা? হ্যাঁ, মন্ত্রী এখানে দোকানদারের কথা, আব্দুর রহিম তুই না, হাই স্যার স্যার আমার বাড়িতে নেই। ওসি দেখে লাইছেন, ডিসি দেখে লাইছে। পরের দিন ডিসি অফিসে গেছে, পানের দোকানদার আব্দুর রহিম। ডিসি সাহেব দাঁড়ায় গেছে, বলেন দেখি ডিসিরে দাঁড়াইতে কেটা হয়েছে? কেউ তো ভয় নাই। ডিসির খবর হয়েছে রে, গতকালকে মন্ত্রী তারে জায়গায় আব্দুর রহিম তুই এনে কি করস? তার মানে হইল মন্ত্রীর সাথে তার একটা হটলাইন আছে, মন্ত্রী তারে চিনে। উল্টা পাল্টা করলে যদি কয় মন্ত্রী মহোদয় আমার তো চিনছেন, এই যে আব্দুর রহিম, হ্যাঁ খেয়েছে খেয়েছে খেয়েছে, ডিসিরে নাইছিলাম, কিছুই কইল না। ডিসিরে শান্তিং দিব না, দিত না। ডিসি তারে কয়ও নাই, মন্ত্রী সাহেবে এটা আমার পরিচিত লোক, কিচ্ছু কয় নাই। শুধু ডিসি সাহেবের সামনে, ওসি সাহেবের সামনে শুধু জিজ্ঞাসা আব্দুর রহিম কেমন আছো? তাতেই যদি এই সম্পর্ক হয়, মালিকের সাথে যদি সম্পর্ক থাকে, দুনিয়ার এই সমস্ত সেলা সামুন্ডারে আপনি কিসের সাতায় ভয় পাইবেন? মালিক আপনার লগেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের সাহস দিয়ে আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। কিসের কাফের বেদিনদের আপনার ভয় পাইবেন? আপনার লগে তো আমি আছি।
ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আপনারা নিয়ে ওরা ঠাট্টা করে বিদ্রুপ করেন, বলে এতিম, বলে টাকা পয়সা নাই। আপনারা এই সমস্ত কথা বললে ঠাট্টা বিদ্রুপ করে আপনাকে বিরত রাখতে চায়। ফাসদা বিমা তুমার, এদের কোনো ভয় পায় না, কালিমার দাওয়াত দেন। কাফাইনাকাল মুস্তাহজিন, যারা আপনারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের ব্যাপারে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা খালি নবীজিরে কইছেন, নাম করেও কইছেন। সব মুসলমানদের ব্যাপারে এই আয়াত। তুমি সত্যের পথে থাকো, ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, কাফাইনাকাল মুস্তাহজিন, যারা তোমার নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, ষড়যন্ত্র করবে, মেরে ফেলার চেষ্টা করবে, চাকরি নেওয়া বাউতাবাদি করবে, সকল ব্যাপারে কাফাইনাকা, আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের ভয়টাই পাইছেন না। নামাজ পড়তেছেন তো আবুদের কই সুযোগ যায়, পাথরটা লইয়া খালি আস্তে আস্তে আগাইতেছে। দেখি বলেন দেখি, নবীদের নামাজ আমগর নামাজ একরকম? নবীজি তো নামাজ পড়তে আছেন, আল্লাহর জ্ঞানে পড়ে গেছেন, খবরও নাই। আবু জেহেল কয় কালি সাজদায় যাইব আর পাথরটা সাইরে দিব, আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ মরে যাইব। কি সহজ বুঝ। আগাইতে আছে আর আল্লাহ পাক বলে, আবু জেহেল একটু আগাও, এমন ডর দেখায় দিব যতদিন বেঁচে থাকবে 3 কেজি লবণ খাইবে, ডর ভাঙবো না। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু আজ্ঞা, এমন ডর দেখায় দিব না। রাখ যেই কালি কাছে আইছে, নবীজির সাজদায় চলে যাইতেছে, পাথরটা ছেড়ে দিবে, ঠিক এই মুহূর্তে দেখে আকাশ জমিন বরাবর একটা উট আ করে আইতাছে। আবু জেহেল সুদ দেখাই আলবো। আবু জেহেল দেখে রে, ও বাবা কই একটা শিক্ষার মারছিন, গিয়া দেশ খাইছে তার অনুসারীরা সাথে। নেতা কই যান আপনি? কোথায় মানে নেতার খাতা বলি কি আপনি ডরাইলেন কেন? নেতায় যদি ডরাই বলেন, অনুসারীরা কই যাইব? লঙ্গি টঙ্গি থাকবো, এরা তো লঙ্গি তুই করবো। বুঝছেন? নেত্রী কিন্তু গেছে গা। আমার প্রাণের ভাইরা, আবু জেহেল কয় তোর বেটা নেতার খেতা করি, যে বয়টা পাইছি আমি, আকাশ জমিন সহ আ করে রয়েছি, আমার আস্থা শ্রদ্ধা গিলে ফেলাইব, আমি আর এই জায়গায় নাই। কেন নবীজিরে মারবো? আবু জেহেল ডরাইয়াই বাসে না। সমস্যা রয়েছে মালিকের লোকে আমগুলো যোগাযোগ বলা না। 1999 জন সুদের সাথে লেনদেন, মালিকের লোকে কাজ হবো কেমনে? কেউ কইতেছে আমার একটা ভোলাই হুজুর দোয়া করেন, 50 লাখ টাকা উঠাইছি, একটা 5 তলা করে দেওয়া যায়। এই বেটা খাটাসের ঘরে খাটাস, 5 তলা তোর ফুলার দেয়, 50 লাখ টাকা তুই ঋণ করে আনতেছ, সুদের টিহা ফেরে 5 তলা করে তুই যাবি। ওই ফুলাটা কি ঘাস কাটবো বয়ে বইয়া, জায়গাটা রেখে থুয়ে যা, তোর ফুলায় বাসা করবো না। না, আমার আদরের ফুলা করে, এই ফুলা এই ওয়ার্ডার মধ্যেই মদও খায়, গাঞ্জাও খায়, মাগিবাজিও করে। জোরে কর না তা কামটা করবা তো তুই রাস্তাটা করে তুই গেছ। এবার বুঝতে ঠেলাটা মরার পরে কাম করবার গেছ করে, জায়গাটা রেখে তুই দেখ, আমার বাপ মানে তোর দাদাই ওরা কাছেন এই জায়গা, বহু কষ্ট করে রিক্সা চালে, ঠেলা চালে, ফ্যাক্টরিতে চাকরি করে বাবার এই 4% জায়গা রেখে তুই গেলাম। আমার বাপ তোর দাদাই রাখতে পারছে না, রেখে তুই গেলাম, কইরা খাইস কে? এই দাগটা দিতে গেলে 200 না, তার এটা করণই লাগবে। এইভাবে কোটি কোটি টাকা ঋণ আইন না বিল্ডিং করতেছে, আর ভাড়াটা আইন নেই। প্রথম ভাড়াটাই হুজুর দোয়া করে হুজুর আইসেন। হুজুরে কয়েছে হুজুর আগে দিয়া ফেলাই, তাহলে দোয়াটা বড় হইব। নোটটা কসকসা হুজুরে দেখে বাঁচতে পারবে, ওইটা যে কেহা দিছে, এ 14 গোষ্ঠী তো ব্যস্ত দেওয়ানি লাগবে। হুজুরে ব্যস্ত দেখেছে কেন? হুজুরে বাহায় ব্যস্ত, এটা ভাও লয়ে গেছে বেটা, ভাওই বুঝোস নাই তুই, দিস মাঝে মধ্যে সুদেরটা দিস না। ওই যে 2 হাত দানা এক হুজুরে ইমামতি করে, এবারে কইছে আচ্ছা আপনি ইমামতি সারিয়ে আইছেন কে রে? আমি শিখাইলাম সভাপতি রে, সেক্রেটারি, আচ্ছা আমার যে বেতনটা খালি দিতেছে না, আপনারা নামাজ পড়েন না, খালি কোন ফজরের আজান হুজুর একটু আগায় দিন, একটু আগায় দিন। ঘটনা তো বুঝি না, ঘটনা কিছু না হুজুর, আপনার আজান হইলে আমরা আলবাইবার যাই। টেহা পয়সা দেন কেমনে? মসজিদে 3 লাখ টাকা ক্যাশ আছে না, গ্রামে লাগাই দিছি। প্রতি মাসে যে টেহাটা আইয়ে এটা আপনার দিয়া দিই।
সব এই কাম করছেন এতদিন কহিনি তো করতেছি আমরা খেয়ে দিনই তো হুজুর ইমামতিরা সাইডাতে বসে কম দেখি হুজুরে দেয়া সহি করা হুজুরে আবার লাগান কেন বেদালার মধ্যে। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যে মালিকের কথা মতন জিন্দিগি চালাইবেন, ভয়ের কোনো কারণ নাই। রিক্সা চালাইবেন তাও খুঁজবো। কেমনি কইতাম মনের কথা, বেতন পাই 15,000, শফিউর কেন্দ্র মসজিদে থাকতে পাইতাম 3,500, বাসা ভাড়া 1500, মাত্র 2,000 টাকা চলতাম, নুন আনতে পান্তা শেষ। এখন 15,000 টাকা চাকরি হয়েছে, বাসা ভাড়া 4,000, ছেলেদের দেয় 3,000, আরো 2 বাচ্চা আছে দেয় 2,000, 5,000 আর 4,000 5,000 9,000, আমার আছে 2,000 রইল 5,000 4,000 দিয়ে চলি। শরীর একটু শুকাইল না, পোশাকা দিয়েও তেল তেলা, একটা দোকান বাকিও নাই। কোনো বেড়ার কাছ থেকে 5,000 টাকাও কর জানিছি না। আমার কেজি ব্রাইলে টাকা দেওয়া যায় না, আমার আল্লাহ চালায়। ওয়াজ মাহফিলের অবস্থাটা হইল পকেটে যা দেয় জীবনে দেখছি না, নাইলে আমি কোটি কোটি টাকার মালিক হইতাম। এই বয়সে 35 বছর যাবত বক্তৃতা দেই, সাইদি সাহেব সহ যুক্তিবাদী সহ তাদের সাথে পাশাপাশি ওয়াজ করছি। আমার আল্লাহ ভাইরাল করছে না, আমি কিতা করতাম? এটা তো আমি দায়ী না, আল্লাহ হয়তো পছন্দ করছে না। কথা ঠিক নেই তো? ওই লাইনেও তো টেহা নাই, তাহলে চলি কেমনে? আমারে যদি চালায় আপনারে কি আল্লাহ চালাইতে পারতো না? তো ভয় ভান করে হক পথে চলেন, হালাল খান। বত্তা দেখাইলেও তো ফেটটা পরে খাইছেন, হইছে তো আলহামদুলিল্লাহ। এত খাইতে চান কেরে? 3 বেলা বুঝতে দেখা আল্লাহ করে জরুরি। বহু মানুষ আছে ভাই, খাওয়ার অভাব নাই, ডাক্তারে না করছে বেশি খাইলে মরে যাইবেন, খাইয়েন না। এখন খাইতেও পারে না, কি একটা বিপদ। দেখলে খালি জিব্বা দেখানি টলটলায় ভরে, কিন্তু খাইতে পারে না, ডাক্তার নিষেধ করছে মরে যাইবেন। তাহলে আপনি যে বত্তা দেখাইতেছেন তবু তো পেটটা ভরে খান। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক আপনি ইট হিতান দিয়েও যদি ঘুমান, মশাই খাইতে আছে ব্যান ব্যান করতেছে, তবু নাকে ডাক দিয়ে ঘুমান। আর বড় লোক দেখেন গা 3 তলায় 5 তলায় ঘোরাফেরা করতেছে, পায়সারি ঘরে ঘুমে ধরে না বললে একটু ভরে ভরে বিড়ি টানে। পাহারাদার যে আসিল সেটার মধ্যে খালি ঘুমায়। এইবার মালিক কয়, কেমন আল্লাহ রে আমার, আমি তোরে সারা রাত পাহারা দেই, ঘুমে ধরে না বললে খালি বিড়ি খাই। মাস গেলে 50, 5 গেলে তোরে 20,000 টাকা বেতন দেই। মালিকের খেলার বাউ বুঝলাম না। আসেনি এই বেটার ঘুম ধরে না, রাত ভরা বিড়ি খায় আর কামলারই ভাড়া দেয়। হে বেটা ডাঁটে ঘুমাইতেছে, কারণ আর তো কেউ নাই গিয়া বাসায় ঢুকলেছে নেই। হে বেটা গেটটা খুলবো, গেটম্যান ঘুমাইতেছে, বিড়ি খাওয়াও নাই, কিছু না, মশাই খাইতেছে, ডাঁটে ঘুমা, মাস গেলে বেতনও দেয়। হাই রে দুনিয়া, এইগুলা দেখেও বুঝেন না আল্লাহটা কেমন। আমার প্রাণের বাইরে বলছিলাম, ইমান আনার পরে 2 নম্বর কাজ হইল আপনার মন মতন কিছুই করতে পারবেন না। ঘুমাইছেন তাও আল্লাহরে জানায় ঘুমাইতে হবে। উঠে গেছেন, এবার একটা দোয়া আছে, পড়তে থাকেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকরিয়া করলেন, আল্লাহ মরে গেছিলাম, জীবিত করে দিয়েছে, এই জন্য তোমার ধন্যবাদ জানাই, তোমার দিকে আমাকে ফিরে যেতে হবে। যেরকম